হুম, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হুম, যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাস শুরু করি। তো গত ক্লাসে আমরা লিস্ট নিয়ে আলোচনা করছিলাম। তো লিস্টের পরেও আহ, কিছু বিষয় আমাদের থেকে যায়, যেমন আমরা সেট নিয়ে একটু করে বলছিলাম হয়তো। তো লিস্ট, সেট এবং টিউপল নামে একটা জিনিস আছে। এই তিনোটা হচ্ছে যে নিয়ার অ্যাবাউট একই ধাঁচের। তো আমরা এই তিনটার মধ্যে অনেক সময় পার্থক্যর বিষয়টা অনেক সময় আমাদেরকে বিভিন্ন ভাইভাতে জিজ্ঞেস করে। তো আমরা এই তিনটার পার্থক্যটা একটু দেখি। আহ, প্রথমে আমরা যদি আহ, এটাতে আসি, যে আমাদের টিউপল, আর আরেকটা হচ্ছে যে আমাদের লিস্ট, আর একটা হচ্ছে যে আমাদের সেট। যেমন সেটের বিষয়টা আমরা আগের থেকেই জানি, আর লিস্টের বিষয়টা আমরা গত ক্লাসে বলছি। যেমন আমরা যদি যে কোনো একটা ভেরিয়েবল ধরলাম কার, এই কারের ভেতরে আমরা কিছু এলিমেন্ট দিব, এরকম কিছু এলিমেন্ট থাকবে, এরকম করে কিছু এলিমেন্ট থাকবে। সেটা অবশ্যই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে থাকবে। যেমন কারের মধ্যে আমরা এখানে যদি দিই বিএমডাব্লিউ, এখানে আরেকটা গাড়ির নাম দিলাম, এরকম আমরা লিস্টটা থাকবে। আর সেটের বিষয়টা জাস্ট সেম, ভেরিয়েবল আপনারা ডিক্লেয়ার করবেন, সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এখানে হচ্ছে শুধু থার্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে আপনার এলিমেন্টের ইয়েগুলো আপনারা লিখবেন, যেমন বিএমডাব্লিউ, তারপর কমা দিয়ে আপনাদের এলিমেন্টের নামগুলো লিখবেন এখানে। আর টিউপল যেটা, সেটাও সেম। আর যেটা একটা ব্র্যাকেট বাকি আছে, ফার্স্ট ব্র্যাকেট, টিউপলটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনারা লিখবেন। আচ্ছা, এখন তাহলে এই তিনটা জিনিসের আসলে ইন্টারনাল পার্থক্যটা কি? ইন্টারনাল পার্থক্যটা হচ্ছে যে আপনার যখন টিউপলটা এরকম ভেরিয়েবলের মধ্যে রাখলেন, রাখার পরে এই টিউপলে যেমন এই বিএমডাব্লিউ, এই বিএমডাব্লিউটা স্ট্রিং হিসেবে একটা ধরেন মেমোরির একটা স্লটের মধ্যে এসে জমা হবে, একটা স্লটে এসে জমা হবে। সেই স্লটটার নাম ধরেন আপনি দিলেন কার জিরো। এর পরে আরেকটা স্লট ধরেন দিলেন, আরেকটা গাড়ির নাম দিলেন এখানে, যেমন মার্সিডিস এম লিখি। এখানে হচ্ছে এই কার ওয়ান, এটার আন্ডারে হচ্ছে যে আপনার এই মার্সিডিস এটা এসে জমা হবে। এরকম হইলো। এখন যেটা টিউপল, টিউপলটা হচ্ছে যে আপনার অর্ডার্ড ওয়েতে জমা হবে। যেমন প্রথমটা আপনার কার জিরোতেই জমা হবে, সেকেন্ডটা কার ওয়ানে, এরপরটা কার টুতে, এরকম সিরিয়াল বাই জমা হতে থাকবে। কিন্তু আপনাদের যে লিস্ট, সেটাও সেম। সেটাও হচ্ছে যে কার জিরো, কার ওয়ান, কার টু, এভাবে হচ্ছে আপনার কি হতে হবে, জমা হতে হবে। কিন্তু স্যাট যেটা, স্যাটটা হচ্ছে যে ওর ইচ্ছা মতো জমা করবে। যেমন কারো কম্পিউটারে কার, যেমন এখানে আরেকটা নাম দিলে আপনার বুঝতে সুবিধা হয়, যেমন মার্সিডিস এম। ধরা যাক কারো কম্পিউটারে আপনি দেখবেন যখন এটাকে আপনি যখন প্রিন্ট করাবেন, দেখবেন যে কখনো কার জিরোতে আপনার কারো কারো কোড করার সময় দেখবেন যে বিএমডাব্লিউটা আগে আসছে, কিংবা কখনো কখনো কারো কারো কোড করার সময় দেখবেন যে মার্সিডিসটা আগে আসছে। মানে এখানে কোনো অর্ডার মেনটেন করে না। তবে একবার এই এলিমেন্টটা মেমোরির কোনো একটা সেগমেন্টে ঢুকে গেলে নেক্সট এক্সিকিউশনের সময় ওই সেগমেন্টটাতেই কাজ করবে। যেমন একবার যদিও প্রথম মানে জিরোতম সেগমেন্টে ঢুকে যায়, তাহলে আপনি এই ভেরিয়েবলটা দিয়ে যতবারই কাজ করবে, এটা ঠিক ততবারই ওই জিরোতেই শো করবে। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে টিউপল যেটা আছে, এটা হচ্ছে আপনার ইমিউটেবল। ইমিউটেবলটা কি জিনিস, এটা আমরা আজকে এখন কিছুক্ষণ পরে কোড করার সময় দেখব। আর এটা হচ্ছে আপনার মিউটেবল। মিউটেবল বলতে বোঝাচ্ছে আপনি এই এলিমেন্টগুলোকে আপনি যথাযথভাবে
ইনস্ট্রাকশন প্রদান করে বিভিন্ন সময় চেঞ্জ করে নিতে পারবেন। অর্থাৎ মেমোরির ইন্টারনালে গিয়ে যে সেগমেন্টগুলোতে যে এলিমেন্টগুলো জমা হয়েছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। কিন্তু এটা আপনার লিস্টের জন্য পসিবল, সেটের জন্য এই জিনিসটা পসিবল। লিস্টের জন্য যেভাবে পসিবল তেমনিভাবে আপনার সেটের জন্য এই জিনিসটা পসিবল। এই জন্য এই দুটোগুলোকে বলা হবে তোমার আপনার মিউটেবল, বলা হবে মিউটেবল। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, আচ্ছা ব্রাশ দিয়ে লিখি তাহলে ভালো হবে, মিউটেবল। কিন্তু অন দ্য আদার হ্যান্ড টিউপলে আপনি একবার যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটার আন্ডারে ভ্যালু রেখে দেন তাহলে ওই ভেরিয়েবলের আন্ডারে আর কোনো এলিমেন্টকে আপনি এই জায়গাটাতে অ্যাসাইন করতে পারবেন না। ধরেন আপনার কার জিরোতে আপনি বিএমডাব্লিউ অ্যাসাইন করলেন, এখন আপনি 4-5 লাইন কিংবা আপনাদের সেকেন্ড লাইনে কিংবা আপনার যে কোনো সময় আপনি যদি এই কার জিরো এর এই মেমোরি এই এলিমেন্টটাতে আপনি যদি কার জিরো এটা সমান সমান আপনি যদি অন্য একটা গাড়ির নাম দেন, যেমন আপনাদের এক্সিও নাম দেন, তাহলে সেটা আপনার ইরর শো করবে। সেটা কি শো করবে? ইরর শো করে, কারণ মেমোরি একবার এই কার জিরোটাতে বিএমডাব্লিউ কে রেখে দিছে, ও আর কোনোভাবে এক্সিও রাখতে পারবে না। কিন্তু আপনি যদি লিস্টের ক্ষেত্রে এই বিষয়টা লেখেন তাহলে মেমোরি কি করবে, ওই বিএমডাব্লিউটাকে রিমুভ করে ওই জায়গাতে কার জিরোর ভ্যালুটাকে এক্সিও করে দিতে পারবে। এটার মানে হচ্ছে মিউটেবল এবং ইমিউটেবল। এই অর্ডার আর মিউটেবল ইমিউটেবলের এই বিষয়গুলো একটু আপনারা মাথায় রাখবেন। আর আরেকটা হচ্ছে ডুপ্লিকেট, যেমন টিউপলটা হচ্ছে আপনার ডুপ্লিকেটটাকে অ্যালাউ করবে, কিন্তু সেট ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করবে না। ম্যাথমেটিক্সের সময় কিন্তু আমরা দেখি সেট ডুপ্লিকেট ভ্যালু কি করে না, অ্যালাউ করে না। তাহলে টিউপলের সিনট্যাক্স হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, লিস্টের সিনট্যাক্স হচ্ছে থার্ড ব্র্যাকেট এবং সেটের সিনট্যাক্স হচ্ছে কত, সেকেন্ড ব্র্যাকেট। আর টিউপলটা মেইনলি ফিক্সড ডাটার জন্য ইউজ করে। ডাইনামিক ডাটার জন্য কিভাবে ইউজ করে এটা আমরা দেখবো, সমস্যা নাই, আজকেই দেখবো। সরি একটু বলেছে, এটা হচ্ছে আপনার ডাইনামিক ডাটার জন্য ইউজ করে। এটা আপনার ইউনিক ডাটা প্লাস ডাইনামিক ডাটার জন্য আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এই যে টেবিলটা আছে, এই টেবিলটা হচ্ছে আপনারা একটু মনে রাখার চেষ্টা করুন। টেবিলটা দিয়ে দিব। এই টেবিল থেকে অনেক সময় আমি দেখছি এই টেবিল থেকে বিভিন্ন ধরনের ভাইভাতে কোশ্চেন আসে। তো আমরা গত ক্লাসে এই লিস্ট নিয়ে আলোচনা করছিলাম এবং সর্বশেষে এসে আমরা সেট নিয়ে টুকটাক কিছু জিনিস বলছিলাম, হালকা, খুব একটা বেশি না। তো আজকে আমরা সেটের আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু ইয়েটাতে যাই, আমাদের ক্লাস 4-এ চলে আসছে। যেমন আমরা আগের মতো একটু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে ফেলি। যেহেতু আমাদের সেট, তাহলে অবশ্যই সেখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি আমরা। হ্যালো 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 হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। আচ্ছা আমার একটু ইন্টারনেট একটু সমস্যা ছিল। আচ্ছা, এখন আমরা সেট যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আমরা শুরু করি। গাড়ির নাম কিছু দিই, আমাদের বিএমডব্লিউ, অডি, আমাদের টেসলা, আর আরো কিছু অ্যাড করি তাহলে ভালো হবে। হোন্ডা,
ডিফল্ট। আচ্ছা, যেহেতু এটা সেট সেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা অ্যাড করলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এটা যে সেট, এটার প্রমাণটা কিভাবে করব এটা একটু আপনাদের যে দেখায়। যেমন প্রিন্ট কার্ড দিলেন, এটা যে সেট এটা ইয়ে হয়ে গেছে। এখন আপনারা যদি দেখেন যে এটা এই যে এই এলিমেন্টগুলো যে কারের ভেতরে স্টোর হয়েছে আর এটা যে আপনাদের সেটেরই অংশ, এটা কিভাবে বুঝবেন দেখেন। ঠিক আগের মতো প্রিন্ট দিয়ে আপনি যদি এখানে টাইপ, অবশ্যই দেখতে হলে টাইপই লাগবে আপনার, কার দিলেন, দেখেন এই যে এটা ক্লাস কিসের আন্ডারে পড়তেছে, সেটের আন্ডারে পড়তেছে। তো আপনাদেরকে আগেই বলছিলাম সেট হচ্ছে আনঅর্ডার্ড এবং সেট হচ্ছে আনচেঞ্জেবল এবং এখানে হচ্ছে কি কোনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ হয় না। সেটের মধ্যে কি হয় না, কোনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ হয় না। তো একটু যদি এই জিনিসটাকে আবার কপি করে আনি, কপি করে যদি এখানে আনি, এখন আমরা যে কোনো একটা ধরেন, যে কোনো একটা এলিমেন্ট ধরা যাক আমাদের এই, আচ্ছা এলিমেন্টের আগে আমরা এখানে যে কার, যেটা এই কারের আন্ডারে কয়টা এলিমেন্ট জমা হয়েছে এটা আমরা কিভাবে দেখব। এটা আমরা দেখব প্রিন্ট, একটা কমান্ড আছে লেন্থ দিয়ে, শুধু প্রথম তিনটা অক্ষর লিখলেই হবে কার। যদি আমরা দিই এই যে এখানে 6, কিন্তু আমাদের এখানে মেমোরি এলিমেন্টটা ভাগ হচ্ছে কি দেখেন 0 1 2 3 4 5, তাহলে মোট এলিমেন্ট কয়টা, লেন্থ হচ্ছে 6। মেমোরির ইয়েটা শুরু হবে 0 থেকে, কিন্তু আপনার কাউন্টিং কিন্তু আপনি 1 থেকে শুরু করবেন। কাউন্টিং আপনি কত শুরু করবেন, কাউন্টিং কিন্তু আপনি 1 থেকে শুরু করবেন। এখন আরেক এরপরে যেটা, সেটা হচ্ছে যে আপনার ধরেন আপনি চাচ্ছেন যে আপনি সেটে আমরা যেরকম লিস্টের মধ্যে জিনিস অ্যাড করছি, আপনারা যে লিস্টের মধ্যে জিনিস আপনারা আপডেট করছেন, একইভাবে আপনার সেটেও জিনিসটা করা যায়। সেটেও একইভাবে জিনিসটা করা যায়। কিভাবে করা যায় যদি আমরা দেখি একটু ডিফারেন্ট ইয়ের থেকে, যদি আমরা ধরেন আরেকটা দিলাম, ধরেন আমাদের এখানে কার ডট, আমরা কোনো আরেকটা এলিমেন্টকে এর সাথে অ্যাড করব, কোনো একটা এলিমেন্টকে আমরা এটার সাথে অ্যাড করব। তাহলে অ্যাড করার সময় আমরা কি করব, জাস্ট অ্যাড কমান্ডটা লিখব, লিখে আমাদের এখানে দিয়ে আমরা যে এলিমেন্টটাকে অ্যাড করতে চাচ্ছি, ধরা যাক আমরা ধরেন টাটা গাড়ির এটাকে অ্যাড করতে চাচ্ছি, এটা দিয়ে দিব। আলটিমেটলি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। মানে আসলে অ্যাড হয়েছে কিনা এটা আমরা কিভাবে দেখব, এটা দেখার জন্য আমরা প্রিন্ট প্রিন্ট দিয়ে আমরা যদি কারটা লিখি, তাহলে দেখেন অ্যাড হয়েছে, দেখেন টাটা অ্যাড হয়েছে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আগে যখন আমরা অ্যাড করছিলাম তখন কিন্তু যখন আপনারা যখন লিস্টে যখন আগে আমরা অ্যাড করছিলাম তখন কিন্তু এটা লাস্টের দিক দিয়ে অ্যাড হইতো, বা আমরা যে কমান্ড দিতাম সেখানে গিয়ে অ্যাড হইতো। এখানে কিন্তু দেখেন র্যান্ডমলি একটা জায়গায় অ্যাড হয়েছে, এই জিনিসটা র্যান্ডমলি একটা জায়গায় অ্যাড হয়েছে। অর্থাৎ কোনো একটা এলিমেন্টকে যদি আপনি র্যান্ডম জায়গায় অ্যাড করতে চান তাহলে লিস্ট বেটার অপশন, সরি সেট বেটার অপশন। আর যদি লাস্টে দিয়ে অ্যাড করতে চান তাহলে হচ্ছে আপনার লিস্ট আপনার বেটার অপশন। আচ্ছা, এখন ধরেন এখন ধরেন আমরা সেটের দুইটা, ধরেন একটা সেট আমরা নিই, কন্ট্রোল ভি নিলাম। আচ্ছা, এবার আরেকটা ধরেন আরেকটা নিলাম কার, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ধরা যাক এটা কার 2, আর প্রথমটাকে আমরা কার 1 দিয়ে ডিফাইন করলাম। এখন আমরা ধরেন এখানে দিলাম টাটা, আর পরে আমরা দিলাম মার্সিডিজ, ধর এম দিলাম, শুধু বানান মনে নেই এখন। আচ্ছা, এখন আমরা এই দুইটাকে, এই যে এই লিস্টটাকে আমরা চাচ্ছি এট এ টাইম দোনোটা লিস্টকে একটা লিস্টের মধ্যে নিয়ে আসতে, দোনোটা লিস্টকে একটা লিস্টের মধ্যে নিয়ে আসতে। তো আগের মতো
যেখানে আনতে চাচ্ছি সেই ভেরিয়েবলটা আগে লিখবো। যেমন আমরা কার লিস্টের ভিতরে ওই লিস্টগুলোকে আমরা ঢুকাই দিব। আপডেট কার 2, এখন আমরা কার 1কে যদি আমরা প্রিন্ট করি, কার 1কে যদি আমরা প্রিন্ট করি, দেখেন এম, আগেই বলছি র্যান্ডম জায়গায় অ্যাড হবে, এই যে এম, তারপর টাটা কোথায়, টাটা এখানে আসছে। হয়তো আপনারা যখন করবেন টাটা এখানে না আসে, টাটা এখানেও আসতে পারে, টাটা এখানেও আসতে পারে, কিংবা টাটা লাস্টেও আসতে পারে। এটা আপ টু কম্পিউটারের মর্জির উপরে। আচ্ছা, এখন ধরেন আমরা যেমন আপনার এই যে আপনার এটার পরে আমরা যদি টিউপলের বিষয়টা একটু দেখি, টিউপলের বিষয়টা জাস্ট সেম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আপনার টিউপলের জন্য হচ্ছে শুধু ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করবেন আপনারা, টিউপলের জন্য হচ্ছে আপনারা শুধু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন। টিউপলে যদি শুধু আপনারা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করবেন, তাহলে আমাদের যদি আমরা কার দিই বা শুধু কার দিলেও হবে, অথবা প্রিন্ট কার দিলেও হবে, শুধু কার দিলেও ওটা এই দেখেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আসছে। মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার টিউপলের অন্তর্গত, টিউপলের অন্তর্গত। এখন আমরা যদি এটার আপনাদের যে টাইপটা দেখতে চাই, print প্রিন্ট টাইপ, এই যদি আমরা কার দিই আগের মতো, এটা কিসের আন্ডারে, দেখেন ক্লাস কিসের আন্ডারে পড়তেছে, এটা টিউপলের আন্ডারে পড়তেছে, ক্লাসটা কিসের আন্ডারে পড়তেছে, টিউপলের আন্ডারে পড়তেছে। এখন আপনার সেট বলেন, আপনার আর যে কোনো ধরনের আপনার টিউপল বলেন, কিংবা আপনার আপনি যদি লিস্ট বলেন, আপনি যেটাই বলেন সেটাকে যখন কোনো কিছু সংযোজন বিয়োজন বা আপনি কোনো কিছু অ্যাড করবেন, কোনো কিছু বাতিল করবেন, এই সকল সবগুলো বিষয় তো আর আপনার মনে রাখা পসিবল না। আপনি শুধু মেইন ফিচারগুলো মনে রাখবেন, কোনটা মিউটেবল, কোনটা ইমিউটেবল, কোনটাতে ডাটা দিলে কখন কিভাবে কোথায় ঢুকে, সেই জিনিসটা শুধু আপনারা মনে রাখবেন। আর যখন আপনাদেরকে কিছু অ্যাড করতে বলবে, সংযোজন প্রয়োজন করতে বলবে, এই জিনিসগুলো আপনারা জাস্ট নেটে একটু করে সার্চ দিবেন যে সেটে অ্যাড করতে হলে কি করতে হবে, সেটে ইয়ে করতে হলে কি করতে হবে। আপনারা যখন এরকম আস্তে 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 যখন কাজ করতে থাকবে, দেখবেন একটা সময় আপনাদের এটা মাথায় সেট হয়ে গেছে। কোডিং কিন্তু একদম মুখস্থ করতে পারা লাগবে এমন কোনো কথা নেই, শুধু আপনি লজিকটা বুঝতে পারলে হয়েছে। লজিকটা বুঝতে পারলে আপনি একটা সময় এসে ভালো ভালো বড় বড় কোডগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আচ্ছা, তো আজকে আমরা একটা নতুন জিনিস পড়ব, সেটা হচ্ছে ডিকশনারি বলে এটাকে, ডিকশনারি। যদি একটু করে লিখে দিই, ডিআইসি TIONARI এস, ডিকশনারিজ। তো ডিকশনারিজ জিনিসটা কি? ডিকশনারি জিনিসটা হচ্ছে আপনার ডিকশনারি হচ্ছে যে আপনার ধরেন বলতে পারেন এটা হচ্ছে একটা বিল্ড ইন ডাটা টাইপ। ডিকশনারি হচ্ছে একটা কি, বিল্ড ইন ডাটা টাইপ। এটা হচ্ছে কিছু কি এর আন্ডারে, কিছু কি এর আন্ডারে ও কি করে এলিমেন্ট বা ভ্যালু বা স্ট্রিং যে কোনো কিছুকে রাখতে পারে। আর এই ডিকশনারি হচ্ছে মিউটেবল এবং ডিকশনারি হচ্ছে আনঅর্ডার্ড। ডিকশনারি হচ্ছে কি আনঅর্ডার্ড। এটা হচ্ছে আপনার আমাদের পাইথন যে 3.7, ওই 3.7কে এটা বেশি প্রায়োরিটি দেয়। আর ডিকশনারি হচ্ছে যে সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে কি করে, ফাস্টেস্ট ওয়েতে ভ্যালু অ্যাসাইন এবং ভ্যালু শো, এই ধরনের কাজগুলো ডিকশনারির মাধ্যমে হয়ে থাকে। তাহলে ডিকশনারি এক কথা হচ্ছে এটা একটা বিল্ড ইন ডাটা টাইপ, যেটা কি করে কিছু কি এর আন্ডারে বা কিছু কি এর আন্ডারে সে করে এলিমেন্ট সেট করে। এই যে কি আর এলিমেন্ট, এদের যে একটা কম্বিনেশন, এটাকে বলা হয় কি ভ্যালু পেয়ার। এটাকে বলে কি ভ্যালু পেয়ার। যেমন ডিকশনারি কিভাবে লেখে, ধরা যাক আপনি অবশ্যই কোনো একটা ডাটাকে স্টোর করতে হলে আপনি অবশ্যই আপনার যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেমন আপনি দিলেন মাই ডিকশনারি দিলেন, এখন আপনি এটাকে সেটের মতো করে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেটার মতো করে সেকেন্ড ব্র্যাকেট দিলেন। এখন এই ডিকশনারির আন্ডারে থাকে হচ্ছে কিছু কি, ডিকশনারির আন্ডারে থাকে হচ্ছে কিছু কি। ধরা যাক এই এটার আন্ডারে আমি কিছু কি দিলাম, একটা কি দিলাম আপনার নেম, একটা কি দিলাম কি নেম। এবার এই কি এর আন্ডারে আপনি যে এলিমেন্টটা রাখতে চাচ্ছেন সেটাকে আপনি এই কোলন দিয়ে
এলিমেন্টটাকে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলেন, ইভেন্টটাকে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলেন এবং পরপর দুইটা কিকে আলাদা করার জন্য আপনি এখানে একটা কমা দিবেন। আপনার চাইলে পাশাপাশি লিখতে পারেন, আপনি চাইলে নিচে নিচেও লিখে দিতে পারেন। ধরেন আপনি দিলাম এইজ দিলাম ধরেন 18, আর নাম্বার যখন আপনি দিবেন তখন এটার উপরে আর ইনভাইটেড দিয়ে দেওয়া লাগবে না। যেমন আমার সিটি দিলাম, যেহেতু আপনার এখানে সিটি অবশ্যই কোনো একটা নাম, তাহলে এখানে আপনাকে অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে আপনাকে ইয়ে করতে হবে, লাস্টে আর কিছু কমা টমা কিছু দেওয়া লাগবে না। আচ্ছা, এখন আপনি যদি এটাকে কন্ট্রোল সি, ও আচ্ছা একটা মিনিট, আমি একটু চার্জ তো লাগাই। আপনি যদি এটা টাইপটাকে দেখতে চান, দেখছেন এটার ক্লাস হচ্ছে আপনার ডিকশনারি আন্ডারে। একটা মিনিট, আমি একটু চার্জ তো লাগাই। সরি ফর দ্য ইন্টারাপ্ট। আচ্ছা, তো এখন তো এই জিনিসটার সুবিধা কি? ধরেন আপনার বিশাল বড় একটা আপনার ডাটাবেস, তো এই ডাটাবেসে আপনি কারো ইনফরমেশন এরকম করে রাখলেন, ধরা যাক এই নামের আন্ডারে আপনি 10 জনের নাম রাখলেন, ওর এইজ গুলো রাখলেন, তারপর ওর কোথায় ও থাকে, কিংবা ওর প্রফেশন কি, এ ধরনের জিনিসগুলো আপনি রাখেন। তখন আপনি যদি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনি যদি সার্চ করেন, তখন কিন্তু কি হবে, তখন সাথে সাথে ওর ডিটেইলসের জিনিস সবগুলো আপনার কি হবে, চলে আসবে। একদম ডিটেইলস সব জিনিসগুলো আপনার চলে আসবে। যেমন আপনি যদি ধরেন দেখতে চাচ্ছেন, আপনি ধরেন দেখতে চাচ্ছেন এ যে নেম আছে, এই নেইমের আন্ডারে কি কি বিষয় আছে সেটা যদি আপনি দেখতে চান। আচ্ছা, প্রথমে আমরা ডিকশনারিটাকে প্রিন্ট করি, এটা একটু প্রিন্ট করি। এই যে আপনার পুরো ডাটা সেটটা শো করতেছে। এখন আপনি ধরেন দেখতে চাচ্ছেন, ধরা যাক যে কোনো একটা আপনি নামকে আপনি দেখতে চাচ্ছেন, মানে আপনার এই কি নেইমের ভিতরে কি কি এলিমেন্টগুলো আছে সেটা ধরেন আপনি দেখতে চাচ্ছেন। তখন আপনি লিখবেন যে প্রথমে আপনি প্রিন্ট দেবেন। প্রিন্ট দেওয়ার পরে এই জায়গাতে আপনার যেই ডিকশনারির জন্য আপনি যেই ভেরিয়েবলটাকে চুজ করছেন, আপনি সেই ভেরিয়েবলটা লিখবেন। এরপরে আপনি যে কি এর আন্ডারের ভ্যালুগুলোকে দেখতে চাচ্ছেন সেই কিটা আপনি দেবেন, সেই কিটা দিলেন। দেখেন, আচ্ছা প্রথমটা একটু মুছে তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এই নেমের আন্ডারে আব্দুল্লাহ চলে আসছে। এখন আপনি যদি এই নামের আন্ডারে এগুলোকে লিঙ্ক করে দেন, তখন কি হবে, আপনার ধরেন আপনার একটা আইডি, ওই আইডির আন্ডারে আপনি যখন আইডিটাকে সার্চ দিবেন, ওই আইডির আন্ডারে আপনার সবগুলি ইনফো চলে আসবে। ধরা যাক আমাদের পাসপোর্ট অফিস, কিংবা আপনাদের ধরেন বিভিন্ন ডাটাবেস ধরনের, যে ধরনের যেমন গভর্নমেন্ট বিভিন্ন ডাটাবেস ধরনের কাজগুলোতে এই ডিকশনারিটা অনেক বেশি পরিমাণে ইউজ হয়। ডিকশনারি যেমন এই আপনার এই যে ডিকশনারি আছে, এই ডিকশনারিতে আপনি মানে কি আছে সেটা আপনি কিভাবে দেখবেন। ধরা যাক আপনি একটা ডিকশনারি বানাইলেন এবং আপনি এটা গভর্নমেন্ট যে কোনো সফটওয়্যার অপারেশনের জন্য রান করতেছেন। এখন কোন একটা কারণে আপনার ইরর শো করছে, ঠিক আছে, কোন একটা কারণে আপনার এখানে ইরর শো করছে, বা আপনি চাচ্ছেন যে আপনার এই ডাটাবেসটাকে আরেকটু ইমপ্রুভ করবেন। এখন ইমপ্রুভ করার সময় একজন তো এটার প্রোগ্রামিং করে দিছে, এই সবগুলো সেট করে দিছে। এখন ও তো আর সব সময় করবে এমন কোনো কথা নেই, ও সেট করে ও টাকা নিয়ে ফেলছে, ও চলে গেছে। এখন এটা ঠিক করার জন্য ধরা যাক আরেকজন আসছে, তো ওর কাজ কি হবে, ওর কাজ হবে যে প্রথমে
প্রথমে ওর কাজ হবে যে এই যে ডিকশনারির আন্ডারে যে কিগুলো আছে তার প্রথম কাজ হবে ওই কিগুলো খুঁজে বের করা। এরপরে না কি এর আন্ডারে কি কি ইনফরমেশন আছে সে খুঁজে বের করবে। এখন সে যদি পুরো ডাটাবেসটাকে প্রিন্ট করে একটা একটা করে খুঁজে সেটা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো সেই জন্য সে প্রথমে কিটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করে। তাহলে কিটা কিভাবে আমরা দেখবো দেখেন, আপনি যদি প্রিন্ট দিয়ে আপনার যে ভেরিয়েবল নেম সে ভেরিয়েবল নেমটা দেন, আচ্ছা ধরেন দিলেন মাই ডিকশনারি সরি আন্ডারস্কোর ডিআইসিটি ডিক দিয়ে আপনি চাচ্ছেন যে কি আপনি চাচ্ছেন যে কিটাকে খুঁজে বের করবেন, তাহলে ডট, তাহলে কি খুঁজে বের করবেন কিস, তাহলে কে ই ওয়াই এস দিয়ে জাস্ট দিবেন। তাহলে এটার আন্ডারে এই যে এটার আন্ডারে কি 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 আছে দেখেন, কি আছে নেম, কি আছে এইজ এবং কি আছে কত সিটি। এখন এখন আপনি চাচ্ছেন যে এটার আন্ডারে কি কি ভ্যালু আছে সেগুলোকে আপনি দেখবেন, কি কি ভ্যালু আছে সেগুলোকে আপনি দেখবেন। তখন এটা খুবই ইজি, জাস্ট কি এর জায়গাটা কেটে কি এর জায়গাটা VALUES ভ্যালুস আপনি দেবেন। তখন এটার আন্ডারে কি কি ভ্যালু আছে সেগুলো চলে আসছে, এটার আন্ডারে কি কি ভ্যালু আছে সেটার ইয়েতে আপনার চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে দেখতে এই যে আপনার এই যে ধরেন এই পুরা ডিকশনারিতে আপনার এট এ টাইম কতগুলো কি এবং এট এ টাইম কতগুলো এলিমেন্ট আছে সেগুলোকে আপনি সবগুলো একসাথে প্রিন্ট করাতে যাচ্ছেন, মানে ম্যানুয়াল নিয়মে করবেন, মানে আপনি সবগুলো থেকে দেখে একটা একটা খুঁজে বের করবেন। তখন আপনি কি করবেন দেখেন, তখন আপনি জাস্ট প্রিন্ট দিবেন, আর প্রিন্ট দিয়ে আপনি আপনার ভেরিয়েবলটা লিখবেন, লিখে আপনি এই যে আইটেমসগুলো দিয়ে দিলে হয়ে যাবে। কারণ আমি আগেই বলছি যে ভ্যালুর আন্ডার যেগুলো এগুলো অল টাইম এলিমেন্টস বা আইটেম বলে আমি বারবার আখ্যায়িত করতেছি আপনারা হয়তো খেয়াল করছেন। দেখেন দেখেন নেম প্রথমটা হচ্ছে আপনার কি, সেকেন্ডটা হচ্ছে আপনার কি, প্রথমটা কি এবং সেকেন্ডটা হচ্ছে আপনার এটার এলিমেন্ট কি এলিমেন্ট, এবং এগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অ্যাড করা হয়েছে, অর্থাৎ এগুলো কি এগুলো হচ্ছে ইমিউটেবল, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা এগুলো ইমিউটেবল। তো এগুলোকে চেঞ্জ করতে হলে আপনাকে কি হয়ে তারপর চেঞ্জ করতে হবে। এই জন্য দেখেন এগুলোর বাইরে আবার কি, এটার বাইরে হচ্ছে আবার এ দেখেন বাইরে হচ্ছে আবার কি, বাইরে হচ্ছে আবার থার্ড ব্র্যাকেট, আর এই শেষের যে ফার্স্ট ব্র্যাকেট সেটা তো আপনার এই আইটেমের ইয়েতেই এই জিনিসটা দেওয়া হয়েছে। আচ্ছা এখন এই জিনিসটা গেল। এটা আচ্ছা, তো এই যে ডিকশনারি আছে এই ডিকশনারির উপর আপনাদের একটা ছোটখাটো কাজ দেওয়া হবে, আমি আজকে রাতে এটা আপনাদেরকে অ্যাসাইন করে দিব, সমস্যা নেই। আচ্ছা এখন আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয়তে আসি, এটা হচ্ছে আমাদের লুপের বিষয়গুলো আমরা একটু আসি। ধরেন ধরেন আপনি কোড করবেন, তো আপনি একটা কাজ আপনার দেখলেন যে মাল্টিপল কিংবা আরো তারও অনেকবার বেশি সেম কাজটা আপনাকে বারবার করতে হচ্ছে, সেম কাজটাকে আপনার কি বারবার করতে হচ্ছে। তখন একটা কাজ যখন বারবার ইউজ করতে হয় বা বারবার করতে হয় তখন আমাদের লুপের বিষয়টা চলে আসে। তো লুপের বিষয়টা কে আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটা নিয়ে আজকে আমাদের মূলত পড়াশোনা। তো আমাদের মূল পড়াশোনায় ফিরে আসি। যেমন যেমন আপনি চাচ্ছেন যে প্রিন্ট হ্যালো, এই জিনিসটাকে আপনি এই ধরেন এটা একটা কম্পিউটার স্ক্রিন, এই স্ক্রিনে আপনি বারবার দেখাবেন, মানে একবার হ্যালো হবে, এটা চলে যাবে আবার হ্যালো আসবে, এটা চলে যাবে আবার হ্যালো আসবে, এটা চলে যাবে আবার হ্যালো আসবে। অ্যাজ লাইক হচ্ছে যে আপনার ধরেন ওই রেলের প্ল্যাটফর্ম দেখছেন, প্ল্যাটফর্মের মধ্যে কিছু ডটের জায়গা থাকে, এই ডটেড গুলোর মধ্যে বিভিন্ন লেখা ভাসতে থাকে দেখছেন, এটা কিন্তু আপনার এই লুপের কাজ, এই জিনিসটা হচ্ছে একটা লুপের কাজ। যেমন আমাদের পাইথনে দুই ধরনের লুপ আছে, একটা হচ্ছে আপনার ওয়াইল লুপ আর একটা হচ্ছে আপনার ফর লুপ।
দোনোটার কাজ সেম, বাট স্ট্রাকচারটা সামান্য একটু ডিফারেন্ট। দুইটার দুই ধরনের আলাদা আলাদা কাজ আছে। এটা সিমিলারিটিস গুলো দেখবো আমরা, ডিসিমিলারিটিস গুলো আমরা দেখবো। তো এখন প্রথমে আমরা শুরু করি ওয়াইল লুপ দিয়ে। তো ওয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে একদম ইজি। যেমন আপনি প্রথমে আপনার কোডিং যেখানে করতেছেন, জুপিটার বলেন, কোল্যাব বলেন, সেখানে ফার্স্টে ওয়াইল নামক কিওয়ার্ডটা লিখবেন। অবশ্যই ডাব্লিউটা ছোট হাতের হবে। এরপরে আপনি এই জায়গাতে একটা কন্ডিশন দিবেন। এই জায়গাতে আপনি কি দিবেন? একটা কন্ডিশন দিবেন। এই যে জায়গাতে একটা কন্ডিশন দিবেন। কন্ডিশন দিয়ে এটার স্ট্রাকচার অনুসারে একটা কোলন দিবেন। এরপরে হচ্ছে আপনার এই জায়গাতে আপনি একটু গ্যাপ দিয়ে এই জায়গাতে আপনার বাকি কোডগুলো লিখবেন। এখন একটা জিনিস মনে রাখবেন, এই যে একটা বা দুইটা স্পেস দিয়ে আপনি যে লিখলেন, এই স্পেসের সাথে সমন্বয় করে আপনার যা যা লিখবেন, স্পেসের সাথে সমন্বয় করে যা যা লিখবেন সবগুলি এই ওয়াইলের আন্ডারে এক্সিকিউট হবে। আবারও বলতেছি, সবগুলো ওয়াইলের আন্ডারেই এক্সিকিউট হবে, বারবার সেম কাজটা করবে। তো আমরা যখন কোডে যাব, আমরা এটা আরো ভালো করে ধরতে পারবো জিনিসটা। যেমন আমরা একটু করে যদি কোডে একটু দেখাই আসি আপনাদেরকে। ধরেন লুপ চলে আসলাম আমরা লুপে। এখন আমরা কোডে ধরা যাক আমরা প্রিন্ট, আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি? হ্যালো এই জিনিসটা প্রিন্ট করতে চাচ্ছি। ধরা যাক এটা আমাদের 10 বার প্রিন্ট করতে হবে। তখন আপনি এটাকে চাইলে এই কন্ট্রোল সি দিয়ে আবার দিলেন এভাবে প্রিন্ট করতে। তবে এটা কিন্তু একটা ইফেক্টিভ ওয়ে না। যদি আপনাকে 1 লক্ষ বার প্রিন্ট করতে বলে, কিংবা যদি আপনি ধর রেলওয়ে প্ল্যাটফর্মে যে উদাহরণ দিলেন, বারবার সেম লেখাটা শো হবে, বারবার সেম লেখাটা শো হবে, সেটা যদি হয়, সেটা কিভাবে করবেন? তো সেটার জন্য আপনি একটা কাজ করবেন। দেখেন, সেটার জন্য আমাদের এই লুপের যে বিষয়টা, সেটা ধরা যাক আপনি ওয়াইল লিখলেন। দেখেন, ওয়াইল লেখার সাথে সাথে এখানে কি চলে আসছে? এখানে হচ্ছে আপনার এটা কালার হয়ে গেছে, মানে হচ্ছে আপনি কিওয়ার্ডটা আসলে লিখতে পারছেন। এখন আপনাদেরকে বলছি, ওয়াইলের পরে এই জায়গায় একটা হবে কি? কন্ডিশন। ওয়াইলের পরে এই জায়গাটা কি হবে? কন্ডিশন হবে। তো আপনি এখানে কন্ডিশন দিলেন যে ওয়াইলের পরে যা কিছুই হোক সবকিছু ট্রু, মানে আপনার কন্ডিশনটা দিলেন ট্রু। মানে যেখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে ট্রু, মানে যা কিছু আছে সবকিছুই সত্য। এখন তো এটার আন্ডারে আপনি প্রিন্ট করলেন। দেখেন, মানে আপনার কম্পাইলার প্রথম লাইনটাকে পড়বে। কি পড়বে? ওয়াইল পড়লো। ওয়াইল হচ্ছে একটা কিওয়ার্ড। সে ওয়াইল পড়ার সাথে সাথেই সে বুঝে নিবে যে আপনাকে এই ওয়াইলের আন্ডারে যা কিছু আছে তাকে বারবার রিপিট করতে হবে। এখন ও রিপিটের জন্য কি দেখে নিছে? ও দেখে নিছে দেওয়া আছে প্রিন্ট হ্যালো। ও আর কিছু জাস্ট এই দুইটা লাইনেও রিড করলো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যেটা যখন আপনি রান দিলেন, দেখেন এখানে হ্যালো বারবার প্রিন্ট হইতে আছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এখন একটা জিনিস আপনি বুঝেন যে আপনি কম্পিউটারে কিন্তু নিজের কোনো ব্রেইন নেই। মানে কম্পিউটার জানে না ওকে কখন থামতে হবে। কম্পিউটার জানে না কখন থামতে হবে। অর্থাৎ ও যে থামবে, এই থামার জন্য আপনাকে কিন্তু একটা কমান্ড দিতে হবে যে তুমি এততম আসার পরে তুমি হচ্ছে থামো। তো আমাদের মেমোরি সেগমেন্টটা তো আমাদের কিভাবে 1 2 3 4 এই ধরনের করে কাজ করে না? মানে প্রথমে 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4। ওই সেম জিনিসটাকে আমরা কাউন্ট করি। কম্পিউটার যে জিনিসটাকে 0 থেকে কাউন্ট করে, সেম জিনিসটাকে আমরা 1 থেকে কাউন্ট করা শুরু করি। আবারও বলতেছি, এটা মানে কাউকে বলার মতো না জিনিসটা। মানে আমি সবসময় এইভাবে করে জিনিসটা মনে রাখি যে কম্পিউটার যেটাকে 0 থেকে কাউন্ট করা শুরু করে, আমরা সেম জিনিসটাকে 1 থেকে কাউন্ট করা শুরু করি। ঠিক আছে? তো আমরা যদি এটাকে দেখেন, এখানে একটা ইরর শো করছে। দেখেন, এই যে একটা ইরর শো করছে। কেন ইরর শো করছে? মানে আপনি কম্পিউটারকে থামার জন্য কোনো নির্দেশ দেন নাই। নির্দেশ না দিয়ে আপনি এখানে
আপনি এই জায়গাতে জোর করে আপনাকে থামাইছেন, এই যে এই জায়গাতে এসে আপনি জোর করে এটাকে থামাইছেন, এই জন্য ও এখানে কি ইরর শো করছে, মানে ও বলতে চাচ্ছে যে এটা আরো এক্সিকিউট হবে। তো এটাকে আপনি চাচ্ছেন যে থামাতে, ধরা যাক আপনি এই হ্যালো ওয়ার্ডটাকে আপনি 5 বার প্রিন্ট করাবেন। কয়বার প্রিন্ট করাবেন? 5 বার। অর্থাৎ এই while এর পর যেহেতু কন্ডিশন, আপনাকে কন্ডিশন দিতে হবে যে আপনার যেকোনো একটা কিছু 5 এর কম বার চলুক। যেকোনো একটা কিছু 5 এর কম বার চলুক। এখন এটার জন্য অবশ্যই আপনাকে মেমোরিকে কাজে লাগাইতে হবে আপনার। অবশ্যই মেমোরি কাজে লাগাতে হবে। তো সেইজন্য আপনাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে অবশ্যই। যে মেমোরির এই সেগমেন্ট গুলো ফাঁকা করো, এই সেগমেন্টে গিয়ে হ্যালো ওয়ার্ল্ডটা 5 বার এসে বসবে। তো আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, ধরুন আপনার ভেরিয়েবলটা দিলে কাউন্ট। আমরা শুরুতে একটু বড় ভেরিয়েবল নিই, পরে আস্তে আস্তে আমরা ছোট ভেরিয়েবল দিয়ে যাবো। কাউন্ট, এবং কাউন্টের মান প্রথম হয়েছে কত? 1। কাউন্টের মান প্রথম হয়েছে কত? 1। এখন এই কম্পাইলার প্রথমে আসবে, দেখলো কাউন্টের মান হচ্ছে কত? 1। এবার কম্পাইলার দেখলো এখানে ওয়াইল, মানে হচ্ছে কি ওয়াইল মানে সে বুঝে নিবে সে এখানে লুপ চালাবে, মানে বারবার 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 এক্সিকিউশন হবে। তো কম্পাইলার আসার পরে এই যায় কম্পাইলার একটা কন্ডিশন খুঁজবে। কন্ডিশনটা আমরা যদি এইভাবে লিখি যে কাউন্ট এত, এখন কম্পাইলার এসে দেখবে যে এই 1 কাউন্টের ভিতরে আছে কত? 1। এই একটা 5-এর থেকে ছোট, অবশ্যই ছোট। দেখেন এই কন্ডিশনটা মিলতেছে, মানে কন্ডিশনটা ট্রু। আমরা ফার্স্ট টাইমে ট্রু লিখছিলাম মনে আছে, মানে ট্রু হলে এটা এক্সিকিউট হবে। অর্থাৎ একটা 5-এর থেকে ছোট। তখন কি হবে কম্পিউটার? তখন কি করবে কম্পিউটার তখন কি করবে? তখন এটা কি করাবে? তখন এটাকে এই যে এই জায়গাটাতে কম্পিউটার ঢুকবে, মানে ওয়াইলের ভেতরে তখন কম্পিউটার ঢুকবে, আরো তখন ইরর শো করবে না। এখন ঢোকার পরে এই যে প্রিন্ট হ্যালো, এটা একবার প্রিন্ট হইলো। এরপর কম্পিউটার আবার যেহেতু লুপ, তাহলে কম্পিউটার আবার এই জায়গায় চলে আসবে। এখন এই জায়গায় আসার পরে দেখেন আপনার মেমোরিতে কাউন্টের মান কিন্তু 1 আছে, আর মেমোরির যে কোনো একটা সেগমেন্টে গিয়ে হ্যালো গিয়ে জমা হয়েছে। এখন আপনি হচ্ছেন 5 বার ইয়ে করতে, অর্থাৎ কোনোভাবে আপনাকে এই একটাকে প্রথমে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, এরকম করে 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 আনতে হবে। তাইলে না আপনার 5টা জায়গায় মেমোরির ইয়েতে খালি হবে। তো সেটা করার জন্য আপনি একটা কাজ করেন, কাউন্টটাকে কি করেন? কাউন্ট প্লাস 1 করেন। এটা একটা চমৎকার জিনিস। কিরকম চমৎকার জিনিস দেখেন, প্রথমে সে কাউন্ট নিল 1, সে কন্ডিশনের সাথে মিলে দেখলো কাউন্টটা কি 1-এর থেকে ছোট কিনা। কম্পিউটার বলছে হ্যাঁ এটা 1-এর থেকে ছোট। তখন সে পরেরটাতে গেল, মানে এই কন্ডিশনটা ট্রু, পরেরটাতে গিয়ে সে প্রিন্ট করালো। এখন দেখেন কম্পিউটারের ওই জায়গায় কাউন্টের মান ছিল 1, এই লাইনে এসে কাউন্টের সাথে 1 যোগ হয়ে কাউন্টের মান হচ্ছে কত? 2। এই যে কাউন্টের ভিতরে একটা মুছে গিয়ে এখানে কত আসছে? 2। এরপর আবার এই ওয়াইলের এই জায়গায় চলে আসবে, দেখতেছে কাউন্টের মান আছে 2, অর্থাৎ এটা 5-এর থেকে ছোট। দ্যাট মিনস আবার প্রিন্টটা এক্সিকিউট হবে। আবার প্রিন্টটা এক্সিকিউট করে আবার কাউন্টার এখানে আসবে, কাউন্টের সাথে আবার 1 যোগ করে হবে 3, অর্থাৎ 3 আগে যে 2 ছিল সেই 2টা মুছে কাউন্টের জায়গায় আসবে 3, আবার ওয়াইলে আসবে। যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা ট্রু, ততক্ষণ পর্যন্ত সে কি করতে থাকবে? চলতে চলতে থাকবে। দেখেন 1, 2, 3, 4, 5, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো মেমোরি এটা কিভাবে করবে? 0, 1, 2, 3, 4, আর আমরা বলতেছি 1, 2, 3, 4, 5। ওকে, এই বিষয়টা জানলে মানে এই যে মেমোরি আর ইয়ের এই মানে এটা বলতে পারেন এক ধরনের শর্টকাটের মধ্যে বলতে পারেন। এটার কোনো ভ্যালিডিটি আছে বলে আমি আমি জানি না। মানে আমি এটাকে এভাবে মনে করি, মানে বইগুলো এভাবেই লেখা, পাইথনের বড় বড় বইগুলো এভাবেই লেখা যে মেমোরি ইয়ে করার সময় দেখা যাক 0 থেকে শুরু করতেছে, আর আমরা কাউন্টিং এর সময় 1 থেকে শুরু করি। এখন আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, যেমন এখানে যে আপনি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছেন এই কাউন্টের মান কিন্তু একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5 হচ্ছে। তো আমরা একটা কোর্স করছিলাম, এটা হচ্ছে যে আপনার এই নিউমেরিক্যাল মেথড আপনারা অনেকে করছেন কিংবা অনেকে করবেন। সেখানে ইটারেশন বলে একটা কথা আছে। এই যে এই কাউন্টটা হচ্ছে আপনার ইটারেটর। কাউন্টটাকে বলবে, এই ভেরিয়েবলটাকে বলবে, যে ভেরিয়েবলটা বারবার রিপিট হচ্ছে বহন করে নিয়ে যাচ্ছে সে হচ্ছে ইটারেটর। আর এই পুরা প্রসেসটা, এই যে পুরা প্রসেস, এই প্রসেসটাকে বলবে ইটারেশন প্রসেস। এই প্রসেসটাকে বলবে কি? ইটারেশন প্রসেস। আচ্ছা,
এখন আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি, একটু স্মার্ট ওয়ে যেহেতু এটা একটু করতে চাই আমি, একটু স্মার্ট ওয়ে যেটা করতে চাই, সেম জিনিসটা আমরা আগে প্লাস দিয়ে দিই। এই যে দেখেন একটু স্মার্ট ওয়েতে গত ক্লাসে নাকি তার আগের ক্লাসে একটু করে বলছিলাম, দেখেন এই জিনিসটাকে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান, এই জিনিসটাকে আপনি চাইলে এভাবেও লিখতে পারবেন, কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান, এই জিনিসটাকে চাইলে আপনি লিখতে পারবেন। আমি এখানে হ্যাশ দিয়ে দিলে এটা কমেন্টের আন্ডারে যোগ হয়ে যায়, এটা আর এখানে এক্সিকিউট করে না, পাশাপাশি প্রোগ্রামে আর কোনো ইফেক্ট ফেলে না। এখন এই যে এই জিনিসটাকে আপনি প্রিন্ট করার সাথে সাথে একসাথে এখানে যে আপনার কাউন্টিং হচ্ছে, মানে আসলেই যে জিনিসটা ইটারেশন হয়, সেই জিনিসটা কিন্তু আপনারা এট টাইম বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন দেখেন, যদি একটু দেখায় প্রমাণ করে, দেখেন এই হ্যালো দিয়ে হ্যালোর পাশে আপনি যদি কাউন্ট ভেরিয়েবলটাকে লিখে দেন, দেখেন প্রথমে ও এক নিয়ে শুরু করছে, এরপরে এক যোগ হয়েছে দুই হয়েছে, দেখেন কাউন্টের ভিতরে দুই আছে, দেখেন কাউন্ট ভেরিয়েবলটাকে আপনার প্রিন্ট করতে পারবেন, মানে কাউন্টের ভিতরে ভ্যালুটাকে আপনি প্রিন্ট করবেন। দেখেন প্রথমে কাউন্টের ভ্যালু হয়েছে এক, এই যে এক আসলো, এরপরে কাউন্টের সাথে এক যোগ হইলো দুই, এই যে কাউন্ট ভেরিয়েবল আসলে দুই, এই যে দেখেন মানে 5 পর্যন্ত চলতে আছে জিনিসটা। এখন এখন ধরেন আপনার প্রোগ্রামটা শেষ, প্রোগ্রামটা হচ্ছে আপনার কত শেষ। এখন আপনি কি করবেন, এটাকে আপনি এখানে এটাকে চাচ্ছেন যে কোনো একটা মেসেজের মাধ্যমে শেষ করতে জিনিসটাকে, প্রিন্ট দিলেন, প্রিন্ট দিয়ে আপনি দিলেন এন্ড, প্রিন্ট দিলে আপনি দিলেন কত এন্ড, প্রিন্ট দিয়ে আপনি দিলেন কত এন্ড। দেখেন এটা একদম লাস্টে গিয়ে এন্ড হয়েছে, কিন্তু এই জিনিসটাকে দেখেন কন্ট্রোল সি, এই জিনিসটাকে আপনি যদি এখানে না লেখে আপনি যদি ঠিক এই জায়গাটাতে লেখেন, এই যে কন্ট্রোল এই জায়গাটা দেখেন তাহলে দেখেন এখন কিরকম প্রিন্ট হয়েছে দেখেন। তাহলে আপনি যদি লজিকটা বুঝেন, প্রথমে কম্পিউটার কম্পাইলারটা কাউন্টটা রিড করলো, সে রিড করে পাইলো কাউন্ট একটা ভেরিয়েবল, এর ভ্যালু হচ্ছে 1, এরপর সে কন্ডিশনের সাথে মিলাইলো কাউন্ট, অবশ্যই কাউন্টের ভ্যালুটা 5-এর থেকে ছোট, তখন সে হ্যালো প্রিন্ট করলো, হ্যালোর সাথে কাউন্ট ভেরিয়েবলের যে ইন্টারনাল যে মানটা আছে সেটাও প্রিন্ট করলো, এবার কাউন্টের সাথে এক যোগ করলো, করার পরে সে প্রিন্টটাকে করবে, কেন করবে, কারণ আমি বলছিলাম আগে, যদি আপনি এটার সাথে গ্যাপ দিয়ে এই জায়গা বরাবর লেখেন, তাহলে এই প্রিন্টের যেই মানে এখানে যা কিছু আছে সবকিছু ওয়াইলের আন্ডারে হবে, কিন্তু আপনি যদি চান যে এটা ওয়াইলের বাহিরে নিয়ে আসতে, তখন আপনাকে এটা ওয়াইলের বরাবর নিয়ে আসতে হবে। এই যে দেখেন আগে এটা এখানে ছিল, আপনি এটা ব্যাক স্পেস দিয়ে বরাবর নিয়ে আসলেন, এখন প্রিন্ট করেন, দেখেন এই বরাবর নিয়ে আসা মানে এটা কি হয়ে গেল, এটা আপনার পুরো লুপের বাইরে হয়ে গেল। দ্যাট মিনস আপনার এই লুপটা কন্ডিশন মেনে তার সাইকেল কমপ্লিট করার পরেই এই জিনিসটা কি হবে, এই জিনিসটা প্রিন্ট হবে। আচ্ছা, তো আমরা এখানের বিষয়গুলো আরেকটু যদি আমরা একটু জটিল বিষয়গুলোর দিকে যাই, যেমন আপনি শুধু নাম্বার না, আপনি মানে চাইলে যে কোনো কিছুই এটা ইটারেশনের মাধ্যমে আনতে পারবেন, কোনো সমস্যাই নাই। যেমন 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 আমি যদি লিখি একটা, ধরেন যে কোনো একটা ধরেন আমরা দিলাম আই নামক একটা আমরা ভেরিয়েবল দিলাম, এই ভেরিয়েবলের আন্ডারে আমি যে কোনো একটা লিস্টের যে কোনো একটা ভ্যালু, ধরা যাক এটা হচ্ছে এ কমা বি কমা সি কমা ডি, এই ভ্যালুগুলোকে আমরা চাচ্ছি যে একটার পর একটা আপনি কি হবে প্রিন্ট হবে, একটার পর একটা প্রিন্ট হবে। তখন আমরা ধরা যাক শুরু করলাম আই ইজ ইকুয়াল টু, আমরা 0 থেকে শুরু করলাম, সমস্যা নেই, 0 থেকে শুরু করলাম, অথবা আপনি চাইলে 1 থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। কেন 0 থেকে শুরু করছি এটা একটু পরে আপনারা বুঝবেন। ধরা যাক ওয়াইল দিলাম, এবার আমরা চাচ্ছি আই এর যে ভ্যালু, সেই ভ্যালুটা লেন্থ আই এটার থেকে ছোট হোক, লেন্থ আই থেকে কি হোক, ছোট হোক, এবং এটা আমাদের সিনট্যাক্স অনুসারে আমরা এখানে দিলাম এটা। এরপরে আমরা কি করব, এটাকে প্রিন্ট করলাম আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে
এটা ইজ ইকুয়াল টু 1 দেখেন আচ্ছা নো লেন্থ ফাউন্ড ইন্টিজার আচ্ছা 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 এটা হচ্ছে আপনার ইয়ে ট্যাক্সে চলে আসছে না আচ্ছা একটু যদি দেখি ইন্টিজার হ্যাজ নো লেন্থ আচ্ছা আচ্ছা একটা ভুল হয়েছে দেখেন আপনারা একটা জিনিস ভুল করছি ভুলটা হচ্ছে যে আপনাদের এখানে দোনোখানে একই ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে ফেলছি এই দোনোখানে একই ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে ফেলছি আচ্ছা এটা একই ভেরিয়েবল ডিক্লেয়ার না করে আমরা এখানে ধরেন ডিক্লেয়ার করলাম ইন্ডেক্স সমস্যা নেই এখানে আমরা ইন্ডেক্স ডিক্লেয়ার করলাম ইন্ডেক্স ডিক্লেয়ার করলাম ইন্ডেক্স ডিক্লেয়ার করে এখানে দুইটা একই ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলাতে সমস্যা হয়েছে ইন্ডেক্স ডিক্লেয়ার করলাম এখন দেখি এখন প্রিন্ট হয়েছে দেখেন এখন আমরা কেন জিরো থেকে শুরু করলাম জিনিসটা এটা একটু বলি আপনাদেরকে দেখেন জিরো থেকে শুরু করার কারণ হচ্ছে দেখেন আমাদের এটাকে প্রিন্ট করতে হবে দেখেন এটার যে লেন্থ আই এর যে লেন্থ এই যে আই ভেরিয়েবল যে লেন্থ সেই লেন্থ থেকে এমনভাবে প্রিন্ট করা যেন ইন্ডেক্সের ইয়েটা কি হয় লেন্থের ইয়ে থেকে ছোট হয় লেন্থ হয়েছে এখানে কত লেন্থ হয়েছে এখানে 4 দেখেন 1 2 3 4 মানে আমরা প্রিন্ট করাবো কত পর্যন্ত এখানে টোটাল 4টা ভ্যালু কিন্তু কম্পিউটার কাজ করে কত থেকে 0 থেকে এই যে ধরেন আমরা 0 থেকে নিলাম এরপরে এটা এক এক করে করে এক্সিকিউট হইলো যেমন প্রথমে এখানে আপনাকে 4বার শো করতে হবে তো 4বার শো করতে মানে আপনি যদি এখানে 1 দিতেন তখন আপনি এখানে লেস দেন অর ইকুয়াল দেওয়া লাগতো এখন আপনি যখন এখানে 0 দিছেন 0 দেওয়াতে এটা কি হয়েছে শুধু লেস দেন দিলেই জিনিসটা হবে আর আমি এখানে একটা মিস্টেক করছিলাম মিস্টেকটা হচ্ছে ভুলে আমি যে কাউন্টিং যে ইয়েটা সেটা যেখানে আমি স্টোর করছি সেই জিনিসটা ভুলে দোনোটা আমি একই লিখে ফেলছিলাম মাঝে মাঝে এরকম ভুল হয় সমস্যা নাই কম্পিউটারের কোড করতে যত না বেশি সময় লাগে তার থেকে বেশি সময় লাগে হচ্ছে কি তার থেকে বেশি সময় লাগে হচ্ছে ইরর ডিটেকশন আর ইররগুলোকে সলভ করতে আচ্ছা তো আরেকটা জিনিস ছোট একটা জিনিস বলে রাখি এখানে একটা ট্রাভার্স নামের একটা জিনিস আছে ট্রাভার্স এই ট্রাভার্সটা হচ্ছে যে আপনার এই যে কম্পাইলার যে একটা একটা করে ভ্যালু ধরে ধরে আগাচ্ছে প্রথমে 1 এরপরে 2 এরপরে 3 এরপরে 4 এই জিনিসটাকে বলা হয় ট্রাভার্স জিনিসটাকে বলে ট্রাভার্স আচ্ছা তো আরেকটা ছোট একটা জিনিস এটা আচ্ছা আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার এটার আন্ডারে দেখাই দিই এটা আলাদা করে দেখানোর কিছু নাই এটা হচ্ছে আপনার ব্রেক অ্যান্ড কন্টিনিউ এই দুইটা টার্ম মানে ব্রেক আর কন্টিনিউ এই দুই টার্ম যদি একটু আপনাদেরকে দেখাই নিউ এটা আমাদের ব্রেক অ্যান্ড কন্টিনিউ এটা আপনাদের বেশিরভাগ সময় ফর লুপে বেশিরভাগ ইউজ হয় ওয়াইল লুপেও কীভাবে ইউজ হয় সেটাও আপনাদেরকে দেখাবো সমস্যা নেই প্রথমত হচ্ছে আমাদের যদি আমরা লিখি ব্রেক 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 জিনিসটা কি ব্রেক জিনিসটা হচ্ছে যে আপনার এটা এই কিওয়ার্ডটা যখন কম্পাইলার দেখবে এটার প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে কম্পাইলার যখন এই কিওয়ার্ডটা দেখবে তখন হচ্ছে যে ও পুরা কোডটাকে কি করবে টার্মিনেট করে ওয়াইলের পুরা কোডটাকে টার্মিনেট করে একদম ওয়াইল লুপ থেকে বের হয়ে যাবে আর আরেকটা হচ্ছে আপনার কন্টিনিউ এই কিওয়ার্ডটাকে যখন ও দেখবে তখন ও কি করবে মাত্র একটা ধাপকে স্কিপ করে পরবর্তী ধাপ থেকে কাজ শুরু করবে একটা ধাপ স্কিপ করা বলতে মনে হয় আপনাদেরকে বুঝাতে পারি নাই দেখেন আমরা যদি কোডে আসি এই কোডে এসে আমরা যদি লিখি ধরা যাক আমরা যদি লিখি ধরা যাক আমরা দিলাম অ্যানিমামস আছে যে নামস দিয়ে আমরা ধরা নাম্বার দিলাম 1,4,9,25, 36, 49, 64 और
81, 100, 36 আচ্ছা 36 এখন লেখা দরকার নেই, পরে লিখি, সমস্যা নেই, কিনে বারবার লিখতে হবে না। আচ্ছা এখন এখন আমরা চাচ্ছি যে যে কোনো একটা ইয়েকে একবার আমরা মাত্র কি করব, স্কিপ করব। যে কোনো একটা ইয়েতে একবার আমরা কি করব, স্কিপ করব। এখন দেখেন দেখেন আমরা সেখানে লিখি, সমস্যা নেই। 36 ধরা যাক এখানে একটা ইরর আছে। আমরা যখন এই ইররটা পাবো তখন আমরা প্রোগ্রামটা কি করব, স্কিপ করব। ধরা যাক x সমান সমান আমরা লিখলাম 36, আগে কোডটা লিখি তারপর আপনাদেরকে বুঝাচ্ছি। i সমান সমান 0 থেকে ধরেন আপনি শুরু করলেন, 0 থেকে আপনি সমান সমান শুরু করলেন, তাহলে 0 থেকে শুরু করে লেস দেন এর সাথে আর ইকুয়াল জিনিসটা দেওয়া লাগবে না। while i হচ্ছে লেন্থ অফ নাম থেকে ছোট, দুইটা আলাদা ভেরিয়েবল নিলাম। এখন এখানে একটা জিনিস লিখলাম হচ্ছে ইফ লেখে নাম i ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার x ইজ ইকুয়াল টু x দিয়ে দিলাম। এখানে আমার প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে you and found on at ndx index comma i, yes comma i, এরপর হচ্ছে break comma i break, এরপরে হচ্ছে যে আপনার ব্রেক দিয়ে আমি চাচ্ছি এটাকে else দিয়ে print finding দিয়ে আপনার দিলাম i is equal to i plus 1 দিলাম, i is equal to i plus 1। এরপর আমি বরাবর while এর জায়গায় নিয়ে আসে print and আচ্ছা তো এখানে কি করছি দেখেন, এখানে যে কোডটাকে আমরা লিখছি, আচ্ছা এলস এর এখানে একটু দিনে কি ভুল করছে, ফাইন্ডিং প্রিন্ট এলস, আচ্ছা একটু ভুল করছি আমি এখানে, কি ভুল করছি এখানে, এখন ঠিক আছে, ওকে হ্যাঁ কি বলছে আচ্ছা এখন দেখেন আমরা যে কোডটা আসলে করতে চাইছি, কোডটা হচ্ছে যে আমরা এখানে একটা নাম্বারের লিস্ট আছে, এখানে একটা নাম্বারের লিস্ট আছে। আমরা চাইছি যে এই নাম্বারের লিস্টের মধ্যে যদি কোনো জায়গায় 36 জিনিসটা ফাইন্ড হয়, 36 জিনিসটা যদি ফাইন্ড হয় তাহলে কি হবে, তাহলে প্রোগ্রামটা কি করবে, এটা শো করবে, মানে এততম ইন্ডেক্সে এটা কি হইলো, আমাদের ফাইন্ড হইলো, এই জিনিসটা শো করবে। তো এই জন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল এক্স, সেই ভেরিয়েবলের আন্ডারে আমরা একটা যে নাম্বারটাকে আমরা খুঁজে বের করতে চাচ্ছি, সেই নাম্বারটা আমরা নিলাম। এরপরে আমাদের এই যে ওয়াইল এর পুরা লুপটা আছে, সেই লুপটাকে আমরা চালানোর জন্য ইনিশিয়ালি আই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার আন্ডারে দিলাম আমরা কি 0। এবার আমরা while দিলাম, while এর একটা কন্ডিশন দিলাম, i এর ভ্যালুটা কতক্ষণ পর্যন্ত রান করবে, i এর ভ্যালুটা অবশ্যই লেন্থ অফ নাম থেকে ছোট, মানে যতগুলো
নাম ভেরিয়েবলের আন্ডারে যে লেন্থ, সেই লেন্থ থেকে ছোট পর্যন্ত আই কি করবে, রান করবে। এখন এখানে দুইটা নতুন জিনিস আমরা লিখলাম, একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে এলস। ইফ এলস জিনিসটা কি? ইফ এলস জিনিসটা হচ্ছে যে আপনার কম্পিউটারকে বলে ইফ মানে তুমি এটা করো, যদি এটা না হয় তাহলে অন্য একটা জিনিস করো। বুঝতে পারছেন কিনা আপনারা? আচ্ছা, তো ইফ যে বিষয়টা, ইফ হচ্ছে যে আপনার শুরুতে হচ্ছে ইফ এবং এলস এই দুইটা জিনিসের হচ্ছে যে ইফ এবং এলস এই দুইটা জিনিস কম্পিউটারকে বলে তোমরা, কম্পিউটার হয়তো ইফের আন্ডারের যে কন্ডিশন, সে কন্ডিশন যদি মানে তাহলে ইফের ভিতরে, ইফের অন্তর্গত যে লাইনগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করো। যদি না হয়, যদি না হয় তাহলে আপনি এলস এর ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করবে। এখন দেখেন, এখন দেখেন এই জিনিসটা খেয়াল করে দেখেন, আপনি চাচ্ছেন যে 36 নাম্বারটাকে আপনি খুঁজে বের করবেন। তো 36 নাম্বারটা আপনি খুঁজে বের করতে যখন চাচ্ছেন, দেখেন 36 নাম্বারটা এখানেও আছে, 36 নাম্বারটা এই জায়গায় আছে। এখন আপনি ধরেন এই জায়গাটাতে লিখলেন না, লিখলেন না, এই জায়গাটাতে আপনি কি করলেন না, লিখলেন না, তাও কিন্তু 36 নাম্বারটা আপনি খুঁজে বের করছে। কোথায় খুঁজে বের করছে দেখেন, 4 নাম্বার ইন্ডেক্স, 0 1 2 3 4, এই দেখেন 4 নাম্বার ইন্ডেক্সে সে 36 নাম্বারটা খুঁজে বের করছে। এখন 36 যদি আমি এখানেও দিই, এখানেও দিই, তাও কিন্তু ও প্রথমে যখন 36 একবার পেয়ে গেছে, ও আর এখানে জাম্প করে আসবে না। কেন আসবে না? কারণ এখানে ব্রেক এই জিনিসটা আছে। ব্রেক এই জিনিসটা থাকার ফলে কি হবে, যখন এই শর্তটা, ওয়াইলের শর্তটার পরে যখন ইফের শর্তটা একবার মিলে যাবে, তখন এই ওয়াইল পুরাটার এক্সিকিউশনটা বন্ধ বন্ধ হয়ে যাবে। আর এই জায়গায় যদি ঠিক আমরা কন্টিনিউ দিতাম, এই জায়গায় ব্রেক না দিয়ে যদি আমরা ঠিক কন্টিনিউ দিতাম, এই জায়গায় যদি আমরা ব্রেক না দিয়ে কন্টিনিউ দিতাম, তখন কি হতো দেখেন। তো এই দেখেন কন্টিনিউ দিলে কি হচ্ছে দেখেন, এটা বারবার 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 এক্সিকিউশন হতে হতে থাকবে। কেন এক্সিকিউশন হতে থাকবে একটু বলি আপনাদেরকে, দেখেন একটু যদি আমরা বন্ধ করি, এটাকে বন্ধ হোক। আচ্ছা দেখেন, তো যে দেখাই, ফার্স্টের দিকে এগুলো দেখানো দরকার। আচ্ছা, শুরুর ইয়েগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা দেখেন, এখন এই দেখেন কন্টিনিউ হলে কি হবে, কন্টিনিউ হলে যেটা হবে যে মানে আপনি যখন ব্রেকের সময় কি হয়েছে, আপনি যখন একবার পাই গেছিলেন তখন এটা আর রান হয় নাই, এই পরের জিনিসটা কি হয় নাই, আর রান হয় না। কিন্তু আপনি যখন কন্টিনিউ দিছেন, ও এটা ফাইন্ড করার পরেও, এটার ফাইন্ড করার পরেও ওয়াইলকে উপেক্ষা করে কিন্তু দেখেন এটা বারবার 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 রান হইতেই আছে, হইতে। এখন আপনি যদি এটাকে বন্ধ না করতে, চলতেই থাকতো চলতেই থাকতো চলতেই থাকতো চলতেই থাকতো। এই জন্য আমাদেরকে এখানে ব্রেক ইউজ করতে হবে। ব্রেক ইউজ যখন করলেন দেখেন ফাইন্ড হয়ে গেল, ফাইন্ড হইলে আপনার এই লুপ থেকে বের হয়ে আসবে, লুপ থেকে বের হয়ে আসলে এই যে দেখেন এই লুপের এই বরাবর যেহেতু প্রিন্ট এন্ড, তাহলে এই এন্ড জিনিসটা আপনার শো করছে লাস্টে এসে। আচ্ছা, এবার আমরা যদি ওয়াইল দিয়ে যদি আমাদের ইভেন নাম্বার বের করার যদি একটা কোড ধরেন আমরা লিখতে চাচ্ছি, ধরে নিন i = 1, 1 দিলে তাহলে হচ্ছে আপনার লেস দেন অর ইকুয়াল ইউজ করতে হবে। ওয়াইল ধরা যাক আপনি 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে যে সকল নাম্বারগুলো আছে, কি নাম্বার, ইভেন নাম্বার, সেগুলোকে আপনি ইয়ে করতে চাচ্ছেন, লেস দেন ইকুয়াল 10, 10 ইয়ে করলেন। এখন দেখেন আপনি কন্ডিশন দিবেন ইফ, যদি যদি ইফ এই যে আইটাকে, ইফ আই এটার পার্সেন্টেজ 2, মানে আইকে 2 দ্বারা ভাগ করবেন, ভাগ করে যে ভাগশেষ আছে, ভাগশেষ যদি আপনার 0 সমান না হয়, ভাগশেষ যদি আপনার কি না হয়, 0 সমান না হয়,
সে যদি আপনার 0 সমান না হয় তাহলে তাহলে I is equal to I plus 1, I is equal to I plus 1। এরপর এখানে দিলেন ti anyway কন্টিনিউ দিয়ে আপনি ধরেন এই জায়গাতে print প্রিন্ট করলেন, প্রিন্ট I is equal to I is equal to I, আচ্ছা সরাসরি লিখে দিই I plus 1। আচ্ছা আমরা ফার্স্টে কন্টিনিউ ছাড়া কি হয় এটা দেখি, পরে আমরা কন্টিনিউ সহ কি হয় এটা দেখব। আচ্ছা কন্টিনিউ ছাড়াও প্রিন্ট হয়ে গেছে, সমস্যা নেই। দেখেন দেখেন এখানে হচ্ছে আপনার ইভেন নাম্বারের এটা সমস্যা নেই, কন্টিনিউ দেওয়া লাগবে না, কন্টিনিউ ছাড়াই হয়ে গেছে, কারণ এটা আপনার ইফের আন্ডারে যেহেতু লিখে ফেলছেন। দেখেন এই যে দেখেন এটা যেহেতু ইফের আন্ডারে লিখে ফেলছেন এবং এই পুরোটাই যেহেতু ওয়াইল এর ভিতরে আছে, তাহলে আপনার কন্টিনিউ দেওয়া লাগবে না। দেখেন এটা কিন্তু সব সময়ের জন্য না, এটা হচ্ছে শুধু এটার জন্য বলতেছি, শুধু এটার জন্য। দেখেন এখানে কন্টিনিউ দেওয়া লাগতেছে না, কন্টিনিউ ছাড়া দিলে মনে হয় বেটার। হ্যাঁ কন্টিনিউ ছাড়া দিলে বেটার। ওকে আচ্ছা দেখেন এই জায়গায় দেখেন, এখন যদি আপনি 100-র মধ্যে করতে চান, যে জোন নাম্বারগুলো আছে দেখেন সবগুলো জোন নাম্বার বের হইলো। এখন সেম ভাবে আপনাকে যদি বলে কে অড নাম্বার বা বিজোড় নাম্বার বের করতে, তখন দেখেন তখন এখানে আরেকটা ইকুয়াল দিয়ে দিলেন, নট ইকুয়াল শেষ রাখা হলে আপনি শুধু ইকুয়াল দিয়ে দিলেন। দেখেন সবগুলো বিজোড় নাম্বার চলে আসছে এখানে। আচ্ছা আমাদের ইয়েটা মনে হয় শেষ হয়ে যাবে এখন। আচ্ছা আমরা 5 মিনিট ব্রেক দিয়ে এরপরে আবার শুরু করব। 5 মিনিট ব্রেক দিয়ে এরপর আমরা আবার শুরু করতেছি।